তো রাধে রাধে বন্ধুরা, আজকে দ্বাদশী, আজকে বাড়িতে ভোগ হচ্ছে। তোমাদের সাথে রোজই যা কিছু হয় শেয়ার করি, তোমরাও সবাই কম বেশি দেখো, পাশে থাকো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটাও অবশ্যই দেখো, সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো, আজকে ইন্ডাকশন ওভেনেই রান্না হয়েছে। আজকে আর ওপরে সিলিন্ডার তোলাও হয়নি, তাই গ্যাসে রান্না হয়নি, আজকে ইন্ডাকশন ওভেনেই রান্না হয়েছে। দেখো, মুগ ডাল করেছে মা, খুব সুন্দর করেই করেছে ডালটা, খেতেও বেশ ভালো হয়েছে। আর এই দেখো, গামলাতেই ভাত বসিয়েছে। হাঁড়ি আমাদের আছে, কিন্তু হাঁড়িতে হতে খুব দেরি হয় ইন্ডাকশানে। তার জন্য মাকে বললাম যে মা গামলাতেই বসিয়ে দাও। আমি আগে একদিন একাই রান্না করেছিলাম, গামলাতেই বেশ ভালো ভাত হয়েছিল। তো আজকে মা এই গামলাতেই ভাত বসিয়ে দিয়েছে। আর এই দেখো, এগুলো ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, আলু ভাজা হবে। তো এই আজকে ভোগ হয়েছে। যেমনই হোক, ঠাকুরের ভোগ হয়েছে, প্রসাদ হয়েছে, খুব ভালোই হয়েছে প্রসাদ। সবাই মিলে খুব ভালো খেয়েছি। সবাই একসাথে মিলে যাই খাই, খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, ঠাকুরের ভোগ, ঠাকুরের প্রসাদ, ঠাকুরও খুব সুন্দর করে খেয়েছে। আশা করি অবশ্যই খেয়েছে। ভগবানের সন্তুষ্টিতেই সংসারের সন্তুষ্টি আসে। তো এই দেখো, আর লেবুটা ছিল কিন্তু গাছের লেবু, গাছের কাগজি লেবু ছিল এটা। খুব সুন্দর হয়েছে ভোগ। আর গোপাল আজকে গরম পড়েছে বলে খালি গায়েই বসে আছে, আর তার সাথে ফলও ছিল। তো এই আজকে ভোগ ছিল। ঠাকুর আজকে সুন্দর সেজেছে। এই দেখো, শিব ঠাকুরও আজকে এখানেই। তো এই ফল দিয়ে আর অন্ন দিয়ে আজকে ঠাকুরের সেবা হয়েছে। খুব সুন্দর করেই পুজো হয়েছে। তারপর খাওয়া দাওয়াও করেছি সবাই মিলে। তারপর খাওয়া দাওয়ার পর দেখি গাছগুলো শুকিয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে ভেবে আর জল দিইনি গাছে, কিন্তু বৃষ্টি তো আর হলো না। গাছগুলো দেখি শুকিয়ে গেছে, তাই বিকেলবেলায় জল দিলাম গাছে। কি আর করব, গাছগুলো রোজই কম বেশি ফুল দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর ফুল দিক আর না দিক, যেকালে গাছগুলো আছে শুকিয়ে গেলে দেখতে খুবই খারাপ লাগে, তাই গাছে রোজই জল দিতে হয় যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে তো আর জল দেওয়ার দরকার পড়ে না, বেশ তরতাজাই হয়ে থাকে। তা বৃষ্টি হয়নি দেখে আবার বিকেলবেলা তারপর গাছে জল দিলাম। আকাশ কিন্তু মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই দেখো, কি সুন্দর বালতিতে বাবা কুমড়োর দানা পুঁতে দিয়েছে। আর কি সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে, যে পুঁই শাকও হয়েছে বালতিতে, আগেও দেখিয়েছি তোমাদের। আর থোকা টগর গাছটায় অনেক কুড়ি এসছে, বেলপাতাও হয়েছে। আর ছোট্ট একটা লঙ্কা গাছ, বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে গাছটা। আকাশ কিন্তু মেঘলা, আকাশে ভালোই মেঘ, কিন্তু বৃষ্টির দেখা নেই। সকাল থেকে এই বৃষ্টির আশাতেই ছিলাম, কিন্তু বৃষ্টি আর হলো না। এই করতে করতে বিকেলই হয়ে গেল। তারপর দেখো, সন্ধেবেলা পড়ি ঠড়ি উঠে ব্যাগ গোছানোর পালা। পুরী যাব, ব্যাগটাকে বের করে মুছে মাছে নিলাম, এখনো গুছাইনি। ব্যাগ গোছানোরটা এই দেখো, মাথার বালিশ, পাম বালিশ, এগুলোও নিয়ে যাব। আর ব্যাগের মধ্যে এতগুলো জামা কাপড় ছিল আগের থেকে, এগুলো বের করলাম। তো ব্যাগ গোছানোটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে, কালকে। এখনো গুছাইনি, গুছাবো, ভিডিওটা তোমাদের কালকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।